আজকে যে রেসিপিটা বানাবো তার সাথে সত্যিই অন্য কিছুর তুলনা হয় না। নামটার সাথেই কেমন রাজা রাজা অনুভূতি জড়িয়ে আছে না? তাহলে ভাবুন রেসিপিটা কেমন হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা, লেটস কুক উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি রাজমা। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে রাজমা নিয়ে নিলাম একটা বাটিতে। তারপর এটাকে জলের মধ্যে ভিজিয়ে আমি 9 ঘন্টা মতো রেখে দেব। আপনারা চাইলে এটা ওভারনাইটও রাখতে পারেন। সারা রাত রাখলে কিন্তু রাজমাটা বেশ ভালো সেদ্ধ হবে। আজকের রেসিপিটা পুরোপুরি রাজমা সেদ্ধ করা ছাড়াই বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রাজমা ভিজে গেলে আমরা একটা পাত্রে তেল নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফোড়নে গোটা গরম মশলা আর কিছুটা গোলমরিচ আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে নাড়াচাড়া করে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি। খুব বেশি পেঁয়াজ কলি এখানে ইউজ করব না, সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কলি ইউজ করব। এবারে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতার যে ডাঁটিগুলো হয় ওই ডাঁটি, পাতা দেব না এখন। এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 3টে টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব একে একে, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিলে খুব ভালো করে কষিয়ে নেওয়া যাবে। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা রাজমাগুলোকে দিয়ে দেব। এগুলো কিন্তু আমি কোনোভাবে সেদ্ধ করিনি, ভিজিয়ে রাখা রাজমাগুলোই দিয়ে দিলাম। রাজমাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। একটু সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে, যেহেতু আমরা এখানে সেদ্ধ করা রাজমা ব্যবহার করছি না, ওই জন্য এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমি এখানে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। বেশ খানিকটা জল দিয়ে দেব এর মধ্যে। জলটা দিয়ে আমি রাজমাগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর 15 মিনিট পর খুলে দেখে নিচ্ছি রাজমাগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন রাজমা এখনো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়নি। আমি আবারও এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করার পর আবারও দেখে নিচ্ছি রাজমাটা সেদ্ধ হলো কিনা। এখানে দেখুন রাজমাটা কিন্তু 85% মতো কুক হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা। এবার এটাকে একটু এইভাবে ঘেটে দেব, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ রান্না হতে দেওয়ার পর যখন রাজমাটা 90% মতো কুক হয়ে গেছিলো, তখন আমি রাজমা কিছুটা তুলে নিয়ে একটা কোনো কিছু সাহায্যে গলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দেখুন আমাদের রাজমা রান্নাটা কিন্তু পুরোপুরি ডান। আমরা এবার একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন। টাটা।